যাবো। আমার সংসার জীবনের কিছু গল্প। হ্যাঁ আপু বলেন, আপনার সংসার জীবন, আপনার জীবনের যে কষ্টের কথা এটা বলতে চাচ্ছেন। হ্যাঁ, দর্শক তো অবশ্যই শুনবে, বলেন না আপু। আমার জামাই নেশাখোর। আমার জামাই সব ধরনের নেশা করে। আমি গার্মেন্টসে চাকরি করে আমার জামাইরে টাকা পয়সা অনেক দিছি, কিন্তু আমার জামাই কখনো আমার কষ্ট বুঝে নাই। টাকা পয়সা উড়িয়ে দিছে সবকিছু নেশার পিছনে। 3.5 বছর গার্মেন্টস করার পরে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি, কিন্তু তার এই ক্ষমতাটা ছিল না যে আমার ডাক্তারের কাছে নিয়ে যাবে বা চিকিৎসা করা হবে। আমি 1 মাস বিছানায় পড়া থাকি। আমার পাশে কেউ ছিল না, যে আমার দেখাশোনার মতো কেউ ছিল না। অনেক টাকা ঋণও করে। অসুস্থ শরীর নিয়ে আবার চাকরি করি আমি। স্বামীর জন্য কানের জিনিস, হাতের জিনিস সবকিছু বিক্রি করে, এমনকি ঘরের যত মাল জিনিস ছিল সবকিছু বিক্রি করে দিই আমি। দিয়ে পরে আমার স্বামী নিয়ে আমি দেশে চলে যাই। দেশে যে একই অবস্থা ছিল। তারপর নেশা করতো, কখনো আমার প্রতি কোনো গুরুত্ব দিত না। আমার যে একটা ছেলে আছে তার প্রতিও কোনো গুরুত্ব ছিল না। আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে কিছু আমার জীবনের কিছু গল্প নিয়ে আসছি। আসলে আমার সংসার জীবনের কিছু গল্প। হ্যাঁ আপু বলেন, আপনার সংসার জীবন, আপনার জীবনের যে কষ্টের কথা এটা বলতে চাচ্ছেন। হ্যাঁ, দর্শক তো অবশ্যই শুনবে, বলেন না আপু। আমার জামাই নেশাখোর। আমার জামাই সব ধরনের নেশা করে। আমি গার্মেন্টসে চাকরি করে আমার জামাইরে টাকা পয়সা অনেক দিছি, কিন্তু আমার জামাই কখনো আমার কষ্ট বুঝে নাই। টাকা পয়সা উড়িয়ে দিছে সবকিছু নেশার পিছনে। 3.5 বছর গার্মেন্টস করার পরে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি, কিন্তু তার এই ক্ষমতাটা ছিল না যে আমার ডাক্তারের কাছে নিয়ে যাবে বা চিকিৎসা করা হবে। আমি 1 মাস বিছানায় পড়া থাকি। আমার পাশে কেউ ছিল না, যে আমার দেখাশোনার মতো কেউ ছিল না। অনেক টাকা ঋণও করে। অসুস্থ শরীর নিয়ে আবার চাকরি করি আমি। স্বামীর জন্য কানের জিনিস, হাতের জিনিস সবকিছু বিক্রি করে, এমনকি ঘরের যত মাল জিনিস ছিল সবকিছু বিক্রি করে দিই আমি। দিয়ে পরে আমার স্বামী নিয়ে আমি দেশে চলে যাই। দেশে যে একই অবস্থা ছিল। তারপর নেশা করতো, কখনো আমার প্রতি কোনো গুরুত্ব দিত না। আমার যে একটা ছেলে আছে তার প্রতিও কোনো গুরুত্ব ছিল না। আচ্ছা আচ্ছা, আপনার মানে গার্মেন্টস করেন, যে পরিশ্রম করে যে টাকা পয়সা পান এটা আপনার স্বামীকেই দিয়ে দিতেন। জি। যে তবুও স্বামী ভালো হোক, ভালো থাক, কিন্তু আসলে আপনার টাকার উপর নিয়ে যা আপনার স্বামী সব বুড়াই দিত, এই তো না। উম, কিন্তু আপনি যখন অসুস্থ হয়ে পড়েন তখন আপনার দিকেও তাকায় না। তো আসলে আপনার জীবনে এটা ঘটলো কি করে, মানে এর কারণটা কি আপু? আমি নিজেই বলতে পারি না যে আমার কি অপরাধ ছিল আর আমার সাথে কি লেগে এই ব্যবহারগুলো করতো। আপনার স্বামীকে আপনাকে সবসময় মারধর করতো, বা হয়তো ঘরে নিয়ে আসে অনেক ধরনের আহ, নির্যাতন আচরণ না, করতো? এমনি কখনো মারধর করতো না, কিন্তু সবচেয়ে খারাপ এই জিনিসটা ছিল নেশা করতো সব সময়ের জন্য। মাঝে মাঝে কথা বলতো, কিন্তু কখনো গায়ে হাত দিনে না। আচ্ছা, আপনার গায়ে হাত দিত না আপনাকে, যদিও কিন্তু এই নেশা করতে এটাই আপনার কাছে খারাপ লাগতো, তাই না? হুম। নেশা করতো, বাট কোনো কিছুতেই আপনার প্রতি যে একটা আসক্ত, বা যেটা আপনার উপর না নিলেও নয় সেরকম কিছু একটা, ছিল না। এরকমও কিছু ছিল না। না। দেখছেন আসলে দর্শক ভাই, মানে স্ত্রী যদি গার্মেন্টস করে আর স্বামী যদি বেকারত্ব ভাবে ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া করে, আর সে যদি ওই টাকাটা পেয়ে যদি উড়ে দেয়, তাহলে তার কষ্টটা কোথায় থাকতে পারে? আর এই কষ্টটার কথা কিন্তু আপু আপনাকেই বুঝালেন, আপনাদের সবাইকে বুঝাইলেন যে গার্মেন্টস জীবনটা কষ্টের জীবন। এই কষ্টের টাকাটা তার স্বামীকে দিয়ে কোনো কিছুই ভালোবাসা তার পায় নাই। আর সে না পাওয়ার কারণে কিন্তু আজকে আপনাদের দুঃখের কথাটা কিন্তু বলতেছে। তখন আপনার স্বামী প্রতিনিয়ত নেশা যখন করতো বা নেশা যখন খায়, তখন
সে কি বাসায় আসতো বা বাইরে কোথাও থাকতো না কারোর সাথে হ্যাঁ, আড্ডা দিত এরকম? অনেক সময় বাসা আসতো, আবার অনেক সময় আসতো না। উম, তার কোনো টাইম ছিল না যে আমি অমুক টাইমে আসবো বা এরকম কোনো কিছুই ছিল না তার ভিতরে। সে কখনোই মনেই করতো না যে তার সংসার আছে, ছেলে আছে বা বউ আছে, কখনোই মনে করতো না। ও কি বাহিরে কোনো মেয়ের সাথে চলাফেরা বা হয়তো তার বাইরে কোনো বন্ধু বান্ধব নিয়ে থাকা আড্ডা মারা এগুলো কিছু আপু? হ্যাঁ, ছিল। সেটা আপনার কথা আমি তো বললে হবে না, কিন্তু আপনার কথা শুনতে চাচ্ছি, আপনি এগুলো বলেন, তাদের বুঝে বলেন, তারা বুঝে, তারা হ্যাঁ, সতর্ক হবে। মেয়েদের সাথে অনেকবারই মানে ফোনে কথা বলতো, সবসময় দিনে বন্ধু বান্ধবের সাথে একটা আড্ডায় মানে মিলে থাকতো সব সময়। মানে ভালো কোনো বন্ধু ছিল না, সবাই মানে এক পথের প্রতীক ছিল। মানে উনি যে ভালো লোকের সাথে চলবে এরকম কিছু চলার কোনো লোক ছিল না, তাই না? জি। ও আচ্ছা, তো যাই হোক, এখন আসলে এটাই আপনি বোঝাতে চাইছিলেন যে নেশাখোর জামাইকে নিয়ে সংসার করাটা যে কি কষ্টকর, সেটা আপনি আপনি পাবলিকদের বুঝাইছেন, দর্শকদের বুঝাই দিচ্ছেন, তাই না? হুম। আপনি আসলে এটা আপনার স্বামীর মানে কপাল ঠিকই আছে, কিন্তু কপালটা আপনার একটু খারাপ, আর সেই খারাপটা নিয়ে আপনি বললেন। যাই হোক আপু, আপনার দুঃখের কথাটা শুনলাম, অনেক কষ্ট লাগলো। গার্মেন্টস করতেন, বছরকে বছর গার্মেন্টস করে টাকা পয়সা আয় করে আপনার স্বামীর হাতে দিতেন, তাই না? এরকম তো কিছু একটা। হ্যাঁ, তো টাকা পয়সা নিয়েই সে চলে যাইতো, কিন্তু কোনো কিছু আপনাকে খরচ বরচ বা কোনো কাপড় চোপড় এলাকা পোশাক দেওয়া তো এরকম কিছু ছিল না। আপনাকে কোনো কিছু সে দিত না? না, কখনো দিত না। হ্যাঁ, সেটা বলেন একটু, কি মানে কিরকম কি করতো সেটা বলেন। আমি যে স্যালারিটা পাইতাম, এটা ওই খরচ করতো, ওর হাতেই আসতো। কখনো বলে না যে আমার একটা জিনিস এনে দেয় না যে এই জিনিসটা তুমি নাও বা তুমি কিছু টাকা খরচ করো, কখনোই বলতো না। মনে করেন গার্মেন্টসের বেতন 7 তারিখের ভিতরে দেয়, হাস গেলে 10 তারিখ, কিন্তু 10 তারিখে বেতন পেলে মনে করেন 15 তারিখ গেলে আর টাকা থাকতো না, ঠিক মতন খাওয়া পড়া কোনোটাই চলতো না। আসলে কষ্ট আপনার এটাই। তো যাই হোক, আপনি এই কষ্টের কথাটা শেয়ার করছেন, সবাই সতর্ক, সবাইকে একটু সতর্ক করে দেওয়ার একটা মেসেজ বা কিছু একটু বলেন, তারা যেন সতর্ক হয় আপনার কষ্টের কথা শুনে, এটা একটু বলেন দর্শকদের মাঝে। আসলে দর্শকের মাঝে একটা কথাই বলবো, নেশাখোর কখনো ভালো হয় না, আর নেশাখোর দিয়ে কখনো সংসার হয় না। বউর কষ্ট কখনো বোঝে না, ছেলে মেয়ের কষ্টও বোঝে না। নেশাখোরের কাছে তো যতটা দূরে থাকতে ততই ভালো।